ও আমার বেঈমানেরা জওয়ানেরা যুবকেরা ও নবী পাকের দিওয়ানারা আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার এই সময় সাহাবারে বলেছিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা যাও 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 আমার গোলাম সাহাবাদের এখানে টাকা দিয়ে মুক্ত করো আমার গোলাম সাহাবাদের এখানে মনিবে কবল থেকে ছাড়িয়ে এলাম ও আমার বেঈমানেরা আল্লাহর নবী দান নবী কথা নিয়ে আল্লাহ নবী সাহাবারা গোলাম আজাদ করার জন্য আল্লাহ নবী সাহাবারা গোলাম মুক্ত করার জন্য আল্লাহ নবী সাহাবারা বার হয়ে গেল ও আমার বেঈমানেরা আল্লাহ নবী গোলাম সাহাবাদের ভিতরে অন্যতম ছিলেন আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ও আমার বেঈমানেরা ওই বিলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে কলেমা পড়ে গোপনে গোপনে কলেমা পড়ে কিন্তু না 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 কিন্তু না 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 এই সংবাদটা এমনি করে বিলাল হুজুরের মনিবি উমাইয়া শুনে নিল ও আমার বেঈমানেরা ও নবী দিওয়ানারা ও নবী পাকি পাগলেরা আল্লাহ নবী দিওয়ানারা যেই না উমাইয়া শুনে নিল উমাইয়া ওই সময় বিলাল হুজুরকে ডাক দেয় এ আমার গোলাম এ আমার গোলাম তুই নাকি কলেমা পড়লি তুই নাকি কলেমা পড়লি আল্লাহ নবীকে নবী মানলি ও আমার বেঈমানেরা ও নবী দিওয়ানারা আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন এ আমার বনি উমাইয়া হ্যাঁ আমি কলেমা পড়লাম হ্যাঁ আমি কলেমা পড়লাম এই সময় উমাইয়া বলেছিল এই বিলাল কলেমা ছাড়বি কি না বল কলেমা ছাড়বি কি না বল যদি কলেমা না ছাড়েন আমি তোকে জানে মেরে দেব এই বিলাল কলেমা ছাড়বি কি না বল যদি কলেমা না ছাড়িস আমি তোকে জানে মারবো ও আমার বেঈমানেরা ও নবী পাকের দিওয়ানারা আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন ও আমার বনি উমাইয়া ও আমার বনি উমাইয়া তুমি যা চাও করো জান চাইলে জান দেব জান চাইলে জান দেব তবে না 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 আমি বিলাল আল্লাহ নবী কলেমাটা ছাড়বো না যে জান চাইলে জান দেব তবু আল্লাহ নবীর কলেমা আমি ছাড়বো না ও আমার বেঈমানেরা ওই মক্কার বেঈমান ওই মক্কার বেঈমান উমাইয়া ওই সময় চাবুকখানা নিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের উপরে মার লাগায় হুজুরের উপরে মার লাগায় এতবার মারে হুজুরের পিঠের চামড়াটা হুজুরের পিঠের চামড়াগুলো উঠে যায় হুজুরের পিঠের চামড়াগুলো কেলিয়ে যায় ওই রকম সময় বিলাল হুজুরের গলায় রশি দিয়ে বিলাল হুজুরের গলায় রশি দিয়ে মক্কার যুবকদের বলেছিল মক্কার বাচ্চাদের বলেছিল এ মক্কার বাচ্চারা এইরা বিলালকে লাও এইরা বিলালকে লাও মক্কার বালুতে টান লাগাও মক্কার রস বালুতে টান লাগাও ও আমার বেঈমানেরা আল্লাহ নবীর দিওয়ানারা মক্কার বাচ্চারা আল্লাহ নবীর সাহাবাকে নিয়ে মরুর বালিতে টানে টানে টেনে টেনে পিঠটা চালনি করে দিল পিঠটা রক্তাক্ত করে দিল ওই রক্ত মাখা খালাতে আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে মরুর ময়দানে শুইয়ে দিয়ে বুকে বড় পাথর চাপা দেন আর বলে এ বিলাল আল্লাহ নবী কলেমা ছাড়বি কি না বাপ এ বিলাল আল্লাহ নবী কলেমা ছাড়বি কি না বাপ ও আমাদের জানেন আল্লাহ নবী দিওয়ানারা ও আমার নবীর পাগল উম্মতেরা আল্লাহ নবী সাহাবা বলে আঘাত 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 আল্লাহ নবী সাহাবা বলে আঘাত 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 তবে না 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 আল্লাহ নবী কলেমাটা ছাড়ে না বিলাল হুজুর শুধু কলেমাটা ছেড়ে দেবে উমাইয়া যত্ন করবে
না, নবীর মহাব্বতে উত্তপ্ত গরম বালি পিঠটা কেলানো শুইয়ে দিয়ে বুকে পাতো যেন লড়াচড়া না করে। গরমে কাটায় কত স্থানের লবণ দিলে কেমন হয়, এরকম হালাত হচ্ছে হুজুরের। ও আমার বিজনেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবাকে মেরে 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 রাতের বেলা বেঈমান উমাইয়া ঘরের ভিতরে নিয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবা বুকের উপরে চড়ে বসে গলাটা টিপে ধরে, গলাটা টিপে ধরে হুজুরের জিহ্বাটা বার হয়ে গেল, হুজুরের জিহ্বাটা বার হয়ে গেল। ওই সময় উমাইয়া বলে, বিলাল বল কলেমা ছাড়বি কিনা বল। ও আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই অবস্থা জিহ্বাখানা বার হয়ে আসে, কষ্ট করে আহাত আহাত বলে। ওই সময় তাকা গেল আল্লাহ নবী সাহাবা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যায় আর কানে এলো একটা কষ্টের আওয়াজ, একটা বেদনার আওয়াজ, একটা কষ্টের আওয়াজ, একটা বেদনার আওয়াজ। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা আর দেরি করলেন না, আল্লাহ নবী সাহাবা আর দেরি করলেন না। গুটি গুটি পায় উমাইয়ার বাড়িতে গেল, উমাইয়ার বাড়িতে গিয়ে নাগে ও বেঈমান উমাইয়া, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা বিলাল হুজুরকে কষ্ট দেয়। ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, এ বেঈমান উমাইয়া, এ বেঈমান উমাইয়া, তোর জানে কি দয়া নাই, তোর জানে কি মায়া নাই, মানুষ হয়ে আর একটা মানুষের উপর এমন কষ্ট দিস, তোর জানে কি মায়া নাই। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুরের কথা নিয়ে উমাইয়া বলেছিল, আবু বকর ও আবু বকর, কলিজায় যদি মায়া হয়, জানে যদি মায়া হয়, কেমন পারো বিলালকে টাকা দিয়ে কিনে নিয়ে যা। মাইয়া বলে, আবু বকর, কলিজায় যদি এত মায়া হয়, কলিজায় যদি এত দয়া হয়, কেমন পারো এই অপদার্থ গোলামটাকে কিনে বাড়িলে যাও। কথা বলো। আল্লাহ নবী সাহাবা ওই সময় বলেছিল, কত দাম লিবি, আমার নবী সাহাবার জন্য কত লিবি বল। বলে 10টা স্বর্ণ মুদ্রা দিলে দিয়ে দেবো, 10টা স্বর্ণ মুদ্রা দাও, দিয়ে দেবো। ও আমার বেঈমানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা সঙ্গে সঙ্গে 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়াকে দিয়ে দিল। উমাইয়াকে দিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে নিয়ে রাস্তায় নেমে পড়লেন। হুজুরকে নিয়ে রাস্তায় নেমে গেল। ওই সময় উমাইয়া অট্টহাসি করে বলেছিল, এ নবী সাহাবা আবু বকর, ও নবী সাহাবা আবু বকর, তুমি ঠকে গেলে, তুমি ঠকে গেলে। তুমি যদি বলতে আমি এই গোলামটার জন্য একটা মুদ্রাতেই ছেড়ে দিতাম, যে তুমি যদি বলতে আমি একটা মুদ্রাতেই ছেড়ে দিতাম গো, তুমি তো বলোনি, তুমি ঠকলে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, এ বেঈমান উমাইয়া, এ বেঈমান উমাইয়া, কে ঠকলো আর কে জিতলো, কে ঠকলো আর কে জিতলো আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তবে আমার মনে হয় আমি ঠকি না, তুমি ঠকেছো, আমি ঠকি না, তুমি ঠকেছো। কেননা তুমি যদি বলতে এই সোনার টুকরা গোলামের জন্য, সোনার টুকরা সাহাবার জন্য আমি আবু বকর আমার তামাম সম্পত্তি দিয়ে গেল, আজকে দিনে নবী সাহাবাকে আজাদ করে নিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হবে না? যে উমাইয়া কে ঠকেছে আল্লাহ ভালো জানে, তবে আমার মনে হয় আমি ঠকিনি। যে হীরার টুকরার জন্য তুমি খুব কম টাকা নিয়েছো, যে
তুমি তো দুনিয়ার অর্থ নেবে, আর বেলাল তো আল্লাহ জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিরাজে গিয়ে জান্নাতে পায়ের কদমের আওয়াজ পেয়েছে, কার? বেলাল হুজুরের। নবী এসে জিজ্ঞাসা করে, বেলাল তুমি জান্নাতে তোমার কদমের আওয়াজ পেলাম, কি ইবাদত করো? হুজুর, না আমি তেমন কিছু ইবাদত করিনি, তবে যখনই ওযু করি, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, বলেন না সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে হবে না? আল্লাহ নবী সাহাবাদের এত দাম, আল্লাহ নবী সাহাবার এত পাওয়ার, আল্লাহ নবী তাই বলে আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম ফাবি আইগিম কিতাদাইতুম কিতাদাইতুম। আমার সাহাবারা এক একটা আকাশের নক্ষত্রের মতো, আমার সাহাবারা এক একটা আকাশের নক্ষত্রের মতো। তোমরা যদি কেউ আমার সাহাবাদের অনুসরণ করো, আমাদের এখানে আমার সাহাবাদের এখানে লাভ, আমি নবী বলি হিদায়েত খানা পেয়ে যাবে। যে আমার সাহাবারা নক্ষত্রের মতো টপ টপ সাহাবা, আল্লাহর নবীর ওই সাহাবাদের নিয়ে আজকে দুনিয়ার জমিনে কটু কথা বলে না, বলে না? যে ওই যারা লাঠি খেলা করে দেখবেন, তাজিয়া উড়ায়, তাজিয়া উড়ায়, ওরা আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে কটু কথা বলে, যে ওদের ঘরে সব বেঈমান মনে করে। কেন? সাহাবা হুজুরদের সামনে গালি দেওয়া যাবে না, যেখানে আল্লাহ খুদ কোরআন দিয়ে সাহাবা হুজুরদের কবুল করে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের সামনে কোরআন আছে। গ্রামে এত মানুষ, দুনিয়ায় এত মানুষ আছে, অনেকে দাবি করে আমরা মুমিন, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা, আমি মুমিন। বাবাজি, দাবি করলে হবে না, দাবির সপক্ষে দলিল লাগাতে হবে। তুমি মুমিন, মুমিনের কাজ কারবার যেটা হওয়া উচিত, তোমার কি সেটা আছে? তোমার কি সেটা আছে? না, যদি না থাকে বাস্তবে রূপ দাও, বাস্তবে রূপ দাও। কেন? জমিন ফাঁকা পড়ে থাকে, থাকে জমিন ফাঁকা থাকে। জমিন, যে জমিনে চাষ হয় না, আগাছা কুগাছা ঘাস জন্মায়, ছাগলে গিয়ে খেয়ে 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 ছাগল মোটা হয়, হয় না ভাই? এটা জমিন, কলিজাটা জমিন। আল্লাহ কোরআনের ভিতরে বলে কলবের কথা, আল্লাহর নবীও হাদিসে বলে, যারা তাসাউফ পন্থীগণ, যারা তাসাউফের শিক্ষক মাশায়েখ, তারা বলে দিয়েছে আমাদের টোটাল বডিতে 10টা কলব আছে। কটা কলব আছে? 10টা। 10টা কলবের লতিফা আছে। এই লতিফার ভিতরে একটা হলো কলব, একটা হলো কলব। ডান দিকের ডান দিকের স্তনের নিচে রুহের মাকাম, আর বাম দিকে স্তনের নিচে কলবের মাকাম। এই কলব এমন একটা জায়গা, ইমানের স্থান হলো এই কলব, ইমানের স্থান হলো কলব। এখানে কলবের নূর আল্লাহ সৃষ্টি করেছে, এখানে ইমান থাকবে। অতএব এই জমিনটা যদি ফাঁকা থাকে, আপনি যদি ইমানের জায়গায় যদি ইমানি কাজ না লাগান, তাহলে শয়তান চাষ লাগাবে, কি ঠিক না বলেন? শয়তান চাষ লাগাবে। আল্লাহর নবী বলে তোমাদের গোটা বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যেটা হলো কলব। ওই গোস্তের টুকরাটা যদি ঠিক থাকে, গোটা বডি ঠিক চলবে। গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়, বডিগুলো, কথা বলে না, নষ্ট হয়ে যাবে। অতএব বডি ঠিক রাখা লাগবে। মুমিন দাবি করছেন, মুমিনের কিছু আছে কি আপনার? মিলিয়ে নেবেন। আল্লাহর নবী সাহাবা হুজুরদের সম্বন্ধে আল্লাহর নবী দয়ার নবী বলে, লা তাসুব্বু আসহাবি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার সাহাবাদের ঘরে গালি দেবে না। কেন? ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদি যাহাব, আল্লাহর নবী বলে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও ব্যয় করো, তবু আমার সাহাবাদের এক মুঠো কিংবা হাফ মুঠো, কি একটা কি হাফ খাজুর দানের সওয়াবের সমতুল্য হবে না, বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে। চলে আসেন এবার আলোচনা করি, এই সাহাবা হুজুরদের ভিতরে সবথেকে পাওয়ারফুল সাহাবা কারা, সবথেকে মর্যাদাবান সাহাবা কারা? সাহাবা হুজুরদের ভিতরে সবথেকে মর্যাদাবান সাহাবা হলেন আল্লাহর নবীর আশারায়ে মুবাশশারা, যাদের ঘরে আল্লাহ ঘোষণা দিয়েছে জান্নাতি, এই 10 জন সাহাবা। এই 10 জন সাহাবার ভিতর থেকে আর 4 জন টপ র্যাঙ্কের মর্যাদাবান সাহাবা, তারা হলো 4 খলিফা, বলেন না সুবহানাল্লাহ। 10 জনের ভিতরে বেশি মর্যাদাবান হলো 4 খলিফা। এই 4 খলিফার ভিতরে সব থেকে মর্যাদাবান যিনি হলেন আল্লাহর নবীর পলে, তিনি হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হয় না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুরের পরে সব থেকে টপ র্যাঙ্কের সাহাবা যিনি, তিনি হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলে আমার উমরের জবানটাকে আল্লাহ সত্য দ্বারা কবুল করে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। উমরের মত আল্লাহর মত, উমর যেটা মনে করে আমার আল্লাহ সেটা কবুল করে উমরের সপক্ষে কোরআন দেয়, বলেন না সুবহানাল্লাহ। যে মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের কদম যেখানে আছে, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমর চাই এই জায়গাটায় নামাজ পড়ব। আল্লাহর নবী বলে চাইলে তো হবে না, আল্লাহর অর্ডার লাগবে। উমর হুজুর বলেছে আল্লাহ কবুল করে কোরআন দিয়ে বলে যাও যে জায়গাটায় উমর নামাজ পড়বে বলে ওই জায়গাটায় তোমরা নামাজের স্থান করে নাও, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমটা যেখানে আছে ওই জায়গাতে তোমরা নামাজের মুসাল্লা করে নাও, বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা কি ওই জায়গায় নামাজ পড়ে না পড়ে না? ওই জায়গায় গিয়ে নামাজ পড়তে হয়। আল্লাহ নবী সাহাবা উমর হুজুরের পরে যে সাহাবার মর্যাদা তিনি হলেন আল্লাহর নবীর জামাতা জিন্নুরাইর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। উসমান হুজুরের পরে যে সাহাবার মর্যাদা শেরে খোদা আলী, যে সাহাবা হুজুরকে শহীদ করেছে, যে আল্লাহ নবীর আহলে বায়েত আহলিয়াদের ভিতরে আহলে বায়েতের ভিতরে অন্যতম হলেন হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, বলেন না সুবহানাল্লাহ। আলী হুজুরের পরে আশারায়ে মুবাশশারার অবশিষ্ট 6 জন, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে এমনি করে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, এমনি করে 10 জন সাহাবার মর্যাদা আল্লাহর দরবারে বেশি, বলেন সুবহানাল্লাহ। এই 10 জনের পরে যাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি সেটা হলো বদরি সাহাবা। 1000 সাহাবা, 1000 বেঈমানের বিপক্ষে 313 সাহাবা লড়াই করেছে, বদরি সাহাবা। বদরি সাহাবার পরে উহুদের ময়দানে 1000 সাহাবা লড়াই করেছেন, এরা হলো মর্যাদাবান। উহুদের ময়দানের পরে বায়াতে রিদওয়ান, হুদাইবিয়ার ময়দানে নবীর হাতে হাত দিয়ে উসমান হত্যার প্রতিশোধ লওয়ার জন্য, উসমান হুজুরের হত্যার প্রতিশোধ লওয়ার জন্য নবী যে বায়াত করেছিলেন বায়াতে রিদওয়ান, আল্লাহর নবী সাহাবাদের ভিতরে ওই বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করে সাহাবারা তার পরের ধাপে উত্তম, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বলা আছে সমস্ত সাহাবারাই আল্লাহর দরবারে উত্তম, বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী ওই সাহাবা হুজুরদের সামনে বলে যে তোমরা আমার সাহাবাদের ঘরে গালি দেবে না, আমার সাহাবাদের সামনে বেয়াদবি করবে না। কেন? কেউ যদি সাহাবা হুজুরদের সামনে বেয়াদবি করে ও হতভাগা বেঈমান হয়ে যাবে। সাহাবা হুজুরদের সামনে কটু কথা বলে বেঈমান হয়ে যাবে। কেন? আল্লাহর নবী বলে যে সময় কেউ ছিল না, মক্কার জমিন মরুভূমিময় জমিনে কলেমা পড়ার ডাক দিয়েছিলাম, দিনের ডাক দিয়েছিলাম, কেউ আসেনি। ওই জাহেলিয়াতের আদাত থেকে বার হয়ে সর্বপ্রথম যারা আমার হাতে হাত দিয়েছে তারা হলো আমার সাহাবা, বলেন সুবহানাল্লাহ। জাহেলিয়াতের আদাতটা ছেড়ে তো আসতে হয়েছে। 2 নম্বর, আল্লাহর নবী বলে যে তারা নিজেদের অর্জিত অর্থগুলো আমি নবী নির্দ্বিধায় আমার কদমে দ্বীনের জন্য ঢেলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমি মুস্তাফা আমার জাবানের উপরে বিশ্বাস করে তারা আমাকে ইজ্জত করেছে, তাদের জানের থেকেও আমি মুস্তাফা আমাকে তারা বেশি ভালোবেসে যুদ্ধের ময়দানে গাঁট করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাই কোরআন পাকে বলে ফাল্লাযিনা আমানু বিহি, যারা আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে, ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, আমার নবীকে সম্মান করেছে, নবীকে সাহায্য করেছে, আল্লাহর নবীর উপরে যে কোরআন দিয়েছি ওই কোরআনকে অনুসরণ ইত্তেবা করেছে, ওরা সব সৃষ্টি শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। বাবাজি এবার চলেন, মক্কার জমিনে নবী যখন প্রথম কলেমার দাওয়াত দিচ্ছে, হাতে গোনা কয়েকজন, 50 জন 40 জন মতো সাহাবা। ওরকম একটা সিচুয়েশনে আল্লাহর নবী, দয়ার নবী একদিন সাহাবা হুজুরদের বললেন, ও আমার সাহাবারা, তোমরা অনেকে কলেমা পড়েছো, কলেমা পড়ার কারণে তোমাদের মার খেতে হয়েছে, তোমাদের কাবা চত্বরে ফেলে মেরে পিটিয়ে লাল করে দেয়া হয়েছে। সাহাবারে, এমন কিছু সাহাবা কলেমা পড়েছে যারা আমাকে মহাব্বত করে কলেমা পড়ে, তবে তারা তোমাদের মতো স্বাধীন না, তারা গোলাম। বাবারে, গোলাম সাহাবা হওয়ার কারণে ওদের মনিব গুলো ওদের উপরে অত্যাচার করে। যাও, আমি নবী তোমাদের ঘরে বলি ওই গোলাম সাহাবা গুলোকে মুক্ত করো।
আল্লাহ নবী বলে মান আতাকা রাকাবাতান মুমিনাতান কানাত ফিদাহু মিনান নার। আল্লাহ নবী বলে যারা ওই গোলাম সাহাবাদের ঘরে মুক্ত করবে তাদের প্রতিদান আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কেন গোলাম সাহাবাদের তখন কষ্ট দেওয়া হচ্ছে। ওই গোলাম সাহাবাদের ভিতরে আল্লাহ নবীর একজন টপ র্যাঙ্কের সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, জানাকে আমার নবী নিজে মদিনার নবাবীর মুয়াজ্জিন করে সিলেক্ট করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। যে মদিনার নবাবীতে বেলাল হুজুর আজান না দিলে সকাল হয় না, যে মদিনার নবাবীর জমিনে বেলাল হুজুর আজান দেয়, বেলাল হুজুরের আজান শুনে আল্লাহ পাকের আরশে বাইতুল মামুরের মালাইকারা নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। ওই বেলাল হুজুর কলেমা পড়েছে আর উমাইয়া শুনে লেছে, হুজুরের মনিব উমাইয়া। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার এই সময় সাহাবারে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যাও 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 আমার গোলাম সাহাবাদের এখানে টাকা দিয়ে মুক্ত করো, আমার গোলাম সাহাবাদের এখানে মনিবে কবল থেকে ছাড়িয়ে এলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দান নবী কথা নিয়ে আল্লাহ নবী সাহাবারা গোলাম আজাদ করার জন্য, আল্লাহ নবী সাহাবারা গোলাম মুক্ত করার জন্য আল্লাহ নবী সাহাবারা বার হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী গোলাম সাহাবাদের ভিতরে অন্যতম ছিলেন আল্লাহ নবী সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, ওই বিলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে কলেমা পড়ে, গোপনে গোপনে কলেমা পড়ে, কিন্তু না না না, কিন্তু না না না, এই সংবাদটা এমনি করে বিলাল হুজুরের মনিব উমাইয়া শুনে নিল। ও আমার ভাইজানেরা, ও নবী দিওয়ানারা, ও নবী পাকি পাগলেরা, আল্লাহ নবী দিওয়ানারা, যেই না উমাইয়া শুনে নিল, উমাইয়া ওই সময় বিলাল হুজুরকে ডাক দেয়, এ আমার গোলাম, এ আমার গোলাম, তুই নাকি কলেমা পড়লি, তুই নাকি কলেমা পড়লি, আল্লাহ নবীকে নবী মানলি। ও আমার ভাইজানেরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, এ আমার মনিব উমাইয়া, হ্যাঁ আমি কলেমা পড়লাম, হ্যাঁ আমি কলেমা পড়লাম। এই সময় উমাইয়া বলেছিল, এ বিলাল কলেমা ছাড়বি কি না বল, কলেমা ছাড়বি কি না বল, যদি কলেমা না ছাড়েন আমি তোকে জানে মেরে দেব। এই বিলাল কলেমা ছাড়বি কি না বল, যদি কলেমা না ছাড়িস আমি তোকে জানে মারবো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, ও আমার মনিব উমাইয়া, ও আমার মনিব উমাইয়া, তুমি যা চাও করো, জান চাইলে জান দেব, জান চাইলে জান দেব, তবে না 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 আমি বিলাল আল্লাহ নবী কলেমাটা ছাড়বো না। যে জান চাইলে জান দেবো, তবু আল্লাহ নবীর কলেমা আমি ছাড়বো না। ও আমার ভাইজানেরা, ওই মক্কার বেঈমান, ওই মক্কার বেঈমান উমাইয়া ওই সময় চাবুকখানা নিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের উপরে মার লাগায়, হুজুরের উপরে মার লাগায়, এতবার মারে হুজুরের পিঠের চামড়াটা, হুজুরের পিঠের চামড়াগুলো উঠে যায়, হুজুরের পিঠের চামড়াগুলো কেলিয়ে যায়। ওই রকম সময় বিলাল হুজুরের গলায় রশি দিয়ে, বিলাল হুজুরের গলায় রশি দিয়ে মক্কার যুবকদের বলেছিল, মক্কার বাচ্চাদের বলেছিল, এ মক্কা
বাচ্চারা এইরা বেলালকে লাও, এইরা বেলালকে লাও, মক্কা বালুতে টান লাগাও, মক্কা রস বালুতে টান লাগাও। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, মক্কার বাচ্চারা আল্লাহ নবীর সাহাবাকে নিয়ে মরুর বালিতে টানে টানে টেনে টেনে পিঠটা চালনি করে দিল, পিঠটা রক্তাক্ত করে দিল। ওই রক্ত মাখা খালাতে আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে মরুর ময়দানে শুইয়ে দিয়ে বুকে বড় পাথর চাপা দেন আর বলে, এ বিলাল, এ বিলাল, আল্লাহ নবী কলেমা ছাড়বে কি না বাপ? এ বিলাল, আল্লাহ নবী কলেমা ছাড়বে কি না বাপ? ও আমাদের জানেন আল্লাহ নবী দিওয়ানারা, ও আমার নবীর পাগল উম্মতেরা, আল্লাহ নবীর সাহাবা বলে আঘাত আঘাত আঘাত, আল্লাহ নবীর সাহাবা বলে আঘাত আঘাত আঘাত। তবে না না না, আল্লাহ নবী কলেমাটা ছাড়ে না। বিলাল হুজুর শুধু কলেমাটা ছেড়ে দেবে, উমাইয়া যত্ন করবে না। নবীর মহাব্বতে উত্তপ্ত গরম বালি পিঠটা কেলানো শুইয়ে দিয়ে বুকে পাতো যেন লড়াচড়া না করে। গরমে কাটায় কত স্থানে লবণ দিলে কেমন হয়, এরকম হালাত হচ্ছে হুজুরের। ও আমার বিজনেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবাকে মেরে 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 রাতের বেলা বেঈমান উমাইয়া ঘরের ভিতরে নিয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবা বুকের উপরে চড়ে বলে, গলাটা টিপে ধরে, গলাটা টিপে ধরে। হুজুরের জিহ্বাটা বার হয়ে গেল, হুজুরের জিহ্বাটা বার হয়ে গেল। ওই সময় উমাইয়া বলে, বিলাল বল কলেমা ছাড়বি কিনা বল। ও আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই অবস্থা জিহ্বাখানা বার হয়ে আসে, কষ্ট করে আহাত আহাত বলে। ওই সময় দেখা গেল আল্লাহ নবী সাহাবা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যায় আর কানে এলো একটা কষ্টের আওয়াজ, একটা বেদনার আওয়াজ, একটা কষ্টের আওয়াজ, একটা বেদনার আওয়াজ। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা আর দেরি করলেন না, আল্লাহ নবী সাহাবা আর দেরি করলেন না। গুটি গুটি পায় উমাইয়ার বাড়িতে গেল, উমাইয়ার বাড়িতে গিয়ে নেগে ও বেঈমান উমাইয়া, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা বিলাল হুজুরকে কষ্ট দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, এ বেঈমান উমাইয়া, এ বেঈমান উমাইয়া, তোর জানে কি দয়া নাই, তোর জানে কি মায়া নাই, মানুষ হয়ে আর একটা মানুষের উপর এমন কষ্ট দিস, তোর জানে কি মায়া নাই। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুরের কথা নিয়ে উমাইয়া বলেছিল, আবু বকর, ও আবু বকর, কলিজায় যদি মায়া হয়, জানে যদি মায়া হয়, কেমন পারো বিলালকে টাকা দিয়ে কিনে নিয়ে যা। মাইয়া বলে, আবু বকর, কলিজায় যদি এত মায়া হয়, কলিজায় যদি এত দয়া হয়, কেমন পারো এই অপদার্থ গোলামটাকে কিনে বাড়িলে যাও। কথা বলো। আল্লাহ নবী সাহাবা ওই সময় বলেছিল, কত দাম লিবি? আমার নবী সাহাবার জন্য কত লিবি বল? বলে 10টা স্বর্ণ মুদ্রা দিলে দিয়ে দেবো, 10টা স্বর্ণ মুদ্রা দাও, দিয়ে দেবো। ও আমার ভাইজানেরা, ও নবী বাকি দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা সঙ্গে সঙ্গে 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়াকে দিয়ে দিল। উমাইয়াকে দিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে নিয়ে রাস্তায় নেমে পড়লেন। হুজুরকে নিয়ে রাস্তায় নেমে গেল। ওই সময় উমাইয়া অট্টহাসি করে বলেছিল, এ নবী
সাহাবা আবু বকর, ও নবীর সাহাবা আবু বকর, তুমি ঠকে গেলে, তুমি ঠকে গেলে। তুমি যদি বলতে আমি এই গোলামটার জন্য একটা মুদ্রাতেই ছেড়ে দিতাম, যে তুমি যদি বলতে আমি একটা মুদ্রাতেই ছেড়ে দিতাম গো, তুমি তো বলোনি, তুমি ঠকলে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, এ বেঈমান উমাইয়া, কে ঠকলো আর কে জিতলো, কে ঠকলো আর কে জিতলো আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তবে আমার মনে হয় আমি ঠকি না, তুমি ঠকে যাও, আমি ঠকি না, তুমি ঠকে যাও। কেননা তুমি যদি বলতে এই সোনার টুকরা গোলামের জন্য, সোনার টুকরা সাহাবার জন্য আমি আবু বকর আমার তামাম সম্পত্তি দিয়ে গেল, আজকে দিনে নবী সাহাবাকে আজাদ করে নিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হবে না? যে উমাইয়া কে ঠকেছে আল্লাহ ভালো জানে, তবে আমার মনে হয় আমি ঠকিনি। যে হীরার টুকরার জন্য তুমি খুব কম টাকা নিয়েছো, যে তুমি তো দুনিয়ার অর্থ নেবে, আর বেলাল তো আল্লাহ জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিরাজে গিয়ে জান্নাতে পায়ের কদমের আওয়াজ পেয়েছে, কার? বেলাল হুজুরের। নবী এসে জিজ্ঞাসা করে, বেলাল তুমি জান্নাতে তোমার কদমের আওয়াজ পেলা, কি ইবাদত করো? হুজুর, না আমি তেমন কিছু ইবাদত করিনি, তবে যখনই ওযু করি, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হবে না? তাকবীর, নারে তাকবীর। একটু সালাম পড়ে সকলে, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله আখিদাই আনবী সালাম। ইয়া হাবিবি সালাম। জিবরাইল আওয়াজ তুলিলা, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার, আনবী সালাম। একটু মহব্বতে পড়েন না? ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম লাও আমার, ইয়া নবী সালাম লাও সাগবার, ইয়া নবী সালাম লাও জাম সাগর, মোরা জেগে অধ অগুনাগার, ইয়া নবী সালাম।
ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে একটু আগে আগে এসে বসে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। সকলে আগে আগে চলে আসে। মজলিসের বাইরে যে সমস্ত ভাইরা আছে বিলম্ব না করে মজলিসে চলে আসে। ঠান্ডার রাত, সকলে এখন বাড়ি থেকে বার হতে চাইবে না। মুরব্বী বাবাজি যারা তো আছে, আরো আপনাদের থেকে জয়ীব যে সমস্ত বাবাজি গুলো, না ঠান্ডায় বার হবে না, দুদিন বাঁচি তো ঘরে পড়ে থাকি, বাঁচতে যদি হয় ঘরে পড়ে থাকি, ঠান্ডায় বার হয় না। আলহামদুলিল্লাহ মোহাব্বত কলিজায় আছে তো, জি মোহাব্বত ভালোবাসা তো আছে, আসতে পারে না। তবুও কিছু মানুষ আল্লাহ পাকের শুকরিয়া, নবীর মোহাব্বতে আল্লাহর ভয় কলিজায় নিয়ে এসেছেন। আল্লাহ পাক